নমস্কার। আজকে মাইগ্রেনের সমস্যার সমাধানের কতগুলো ভীষণই সহজ আসন, প্রাণায়াম এবং ক্রিয়া অভ্যাস করব। মাইগ্রেনের সমস্যার 100% সমাধানের জন্য যোগাভ্যাস তো করতেই হবে রেগুলার, তার সাথে সাথে কতগুলো বিধিনিষেধ অবশ্যই পালন করা প্রয়োজন। সেই বিধিনিষেধগুলো হলো কোনো বিষয়ে খুব বেশি চিন্তা করা এবং অকারণে টেনশন করার অভ্যাস ছাড়তে হবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে সেই কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধান করতে হবে। গ্যাস হতে দেওয়া চলবে না। নিজেকে খুব বেশি পরিশ্রান্ত করে ফেলা চলবে না। সুযোগ মতো কাজের ফাঁকে বসে বা দাঁড়িয়ে সমস্ত দেহকে শিথিল করে নেওয়ার মাধ্যমে বিশ্রাম নেবার চেষ্টা করতে হবে। এই সমস্ত বিধিনিষেধগুলো যদি পালন করা যায় এবং তার সাথে সাথে যদি যে সমস্ত আসন, প্রাণায়াম, ক্রিয়া অভ্যাস করব সেগুলোও যদি রেগুলার অভ্যাস করা যায়, তাহলে কিন্তু মাইগ্রেনের সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব। প্রথমে অভ্যাস করব পদ্মাসন। কিভাবে করব? প্রথমে সামনে দুপা সোজা মেলে দেব, এভাবে দণ্ডাসনের ভঙ্গিমায় বসব। পিঠ, ঘাড় সোজা থাকবে। বাঁ হাত দিয়ে ডান পায়ের আঙ্গুল ধরে ডান পাকে বাঁ পায়ের থাইয়ের উপরে তুলব এবং ডান হাত দিয়ে বাঁ পাকে ধরে ডান পায়ের থাইয়ের উপরে তুলব। লক্ষ্য রাখতে হবে দুই হাঁটু যেন মেঝেতে টাচ অবস্থায় থাকে। দুই হাত সোজা এবং শিথিলভাবে হাঁটুর উপরে এভাবে রাখব। স্পাইন স্ট্রেট থাকবে, চোখ বন্ধ অবস্থায় থাকবে। এভাবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে হবে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিয়ে 3 থেকে 4 মিনিট হোল্ড করতে হবে। তিন থেকে 4 মিনিট হোল্ড করার পরে আবার দুপাকে সামনে মেলে দিতে হবে। এবার পা বদল করে অভ্যাস করতে হবে, অর্থাৎ প্রথমে বাঁ পাকে ডান পায়ের থাইয়ের উপরে তুলতে হবে এবং ডান পাকে বাঁ পায়ের থাইয়ের উপরে তুলতে হবে। দু হাঁটু মেঝেতে টাচ করবার চেষ্টা করতে হবে। দুই হাত হাঁটুর উপরে সোজা অবস্থায় শিথিলভাবে থাকবে, পুরো শরীর শিথিল থাকবে, চোখ বন্ধ অবস্থায় থাকবে। এভাবে হোল্ড করতে হবে। শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। তিন থেকে 4 মিনিট হোল্ড করার পরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। এভাবে 3 বার অভ্যাস করতে হবে। দু পা মিলে হবে একবার। নেক্সট অভ্যাস করব ইয়ষ্টি আসন। চিত হয়ে সোজা হয়ে শুয়ে পড়তে হবে। এভাবে বুড়ো আঙ্গুলের সাথে বুড়ো আঙ্গুল পরস্পর ধরে দু হাতের চেটো পাশাপাশি রেখে দু হাত মাথার পেছনে সোজা মেলে দিতে হবে এবং দুই হাত থাকবে কান সংলগ্ন অবস্থায়। পায়ের পাতা সামনের দিকে এগিয়ে দিতে হবে। এবার শ্বাস নিতে নিতে সমস্ত দেহ টান টান করতে হবে। পায়ের আঙ্গুল নিচের দিকে এবং হাতের আঙ্গুল মাথার দিকে সাধ্যমতো টান টানভাবে রাখতে হবে। এই সময় পেট কিছুটা ভেতরে ঢুকে যাবে এবং বুকের খাঁচা প্রসারিত হবে। পূর্ণ শ্বাস নিয়ে 5 সেকেন্ড থেমে থাকার পর শ্বাস ছাড়তে ছাড়তে দেহ শিথিল করে দিতে হবে। দেহ শিথিল অবস্থায় 2 থেকে 3 বার স্বাভাবিক শ্বাস নেওয়ার পর আবার শ্বাস নিতে নিতে হাত পা টান টান করতে হবে। এভাবে 3 থেকে 4 বার অভ্যাস করতে হবে। দেহ টান টান করার সময় স্বাভাবিকভাবেই 2 হাত মাটি থেকে কিছুটা উঠে যাবে। নেক্সট অভ্যাস করব শবাসন। চিত হয়ে শুয়ে 2 হাত দুপাশে রেখে এবং সমস্ত দেহ শিথিল করে দিতে হবে। হাতের তালু ওপর দিকে এবং দুপায়ের মাঝে কিছুটা ফাঁক রাখতে হবে। চোখ বন্ধ করে মন চিন্তাশূন্য করে শ্বাস প্রশ্বাসের দিকে মনোনিবেশ করতে হবে।
পায়ের আঙ্গুল থেকে শুরু করে ক্রমশ মাথার দিকে দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের প্রতি একে একে মনোনিবেশ করতে হবে এবং প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে পুরোপুরি শিথিল করে দিতে হবে। এই অবস্থায় কিছুক্ষণ থাকার পর বিশেষ একটা আরামদায়ক ও আনন্দজনক অনুভূতির সৃষ্টি হবে। শবাসন থেকে সরাসরি উঠে দাঁড়ানো উচিত নয়। প্রথমে চোখ খুলে আস্তে আস্তে উঠে বসতে হবে। যাদের শ্লেষ্মার ধাত রয়েছে তাদের বেশিক্ষণ শবাসন অভ্যাস করা উচিত নয়। এবার যে প্রাণায়ামটি অভ্যাস করব তার নাম হচ্ছে ভ্রামরী প্রাণায়াম। দুই হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠী দিয়ে কানের সামনের দিকে যে ছোট্ট ঢাকনা মতো অংশটা রয়েছে সেটাকে হালকাভাবে ভেতরের দিকে চেপে ধরব। দু হাতের ইন্ডেক্স ফিঙ্গার থাকবে কপালের উপরে, বাকি আঙ্গুলগুলোকে এভাবে চোখের ওপরে আলগাভাবে রাখবো, চোখ বন্ধ অবস্থায় থাকবে। এবার বুক ভরে শ্বাস নেব। সেই শ্বাসকে ভ্রমরের গুঞ্জনের মতো আওয়াজ করে ধীরে ধীরে সমস্ত শ্বাস ধীরে ধীরে বের করে দেব। পূর্ণ শ্বাস বার করার পর আবার দুনাক দিয়ে পূর্ণ শ্বাস নিয়ে ধীরে ধীরে সেই শ্বাসকে বার করে দিতে হবে আওয়াজের মাধ্যমে। এভাবে 10 বার অভ্যাস করতে হবে। নেক্সট অভ্যাস করব একটি ক্রিয়া, কপালভাতি। যোগশাস্ত্রে ষটক্রিয়া বা ষটকর্মের কথা বলা হয়েছে। এই ষটক্রিয়া হচ্ছে নেতি, ধৌতি, বস্তি, লৌলিকি, ত্রাটক, কপালভাতি। এখন কপালভাতি ক্রিয়া কিভাবে অভ্যাস করব সেটাই শেয়ার করব। যে কোনো একটি মেডিটেটিভ পশ্চারে বসতে হবে। আমি এখানে সুখাসনে বসেছি। দুই হাতের আঙ্গুল থাকবে জ্ঞানমুদ্রায়, অর্থাৎ তর্জনী এবং বৃদ্ধাঙ্গুষ্ঠীর মাথা টাচ অবস্থায় থাকবে, বাকি আঙ্গুলগুলো থাকবে সোজা অবস্থায়। আঙ্গুল জ্ঞানমুদ্রায় রেখে দুই হাঁটুর উপর রাখতে হবে। স্পাইন স্ট্রেট থাকবে, চোখ বন্ধ থাকবে। শ্বাস ইচ্ছাকৃতভাবে নেব না, শ্বাস খালি বাইরে বার করব। শ্বাস বাইরে বার করার পরে যেটুকু শ্বাস ভেতরে ঢুকবে সেই শ্বাসটাকেই আবার বাইরে থ্রো করব। এভাবে কন্টিনিউ অভ্যাস করব। যাদের হৃদরোগের সমস্যা রয়েছে এবং হাই বিপির সমস্যা রয়েছে তারা খুব ধীরে ধীরে অভ্যাস করবে।